নমস্কার, মন ব্লগে আরো একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। এখন আমরা যাব রান্নাবান্নার দিকে। আমার মন রানী যাবে টিউশনি পড়তে, পুরো বাড়ি আসবে, আর আমরা এদিকে রান্নাবান্নার জোগাড়জাত করব, রান্না করব, খাওয়া দাওয়া করব। সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন, ভালো লাগবে। যারা নতুন দেখছেন আমার মনের পাশে একটু থাকবেন, একটু সাবস্ক্রাইব করে দেবেন। তো এখন যাই দেখি কি রান্নাবান্না হয়। বাইরে রান্না করতে অনেক সময় হ্যাঁ, লাগবে অনেক। কাঠকুটো এখনো বড় হলে আরো ভালো লাগবে। এক সপ্তাহ হয়েছে আমি দানা দিয়েছি, সেই শাক এত বড় হয়েছে। মা অনিবার দানা দিয়েছিল। ডাঁটা শাক ভালো লাগে, ডাঁটা শাক কাঁকড়া দিয়ে ঝোল করলে ভালো, মাখা মাখা করতে হবে, বেশি একটা ঝোল না। আমাদের বাড়ির সামনের রাস্তায় ড্রেনের পাশে অনিমা দানা ছড়িয়ে দিয়েছিল সাদা নোটের, তো গাছগুলো বেরিয়েছিল। কাল রাত্রে দেখছিলাম জলে পুরো ডুবে গেছে, ওই জল থাকে ওখানে, সকালে দেখি পুরো জল শুকিয়ে গেছে। এখানে জল থাকে। আর পুঁই শাকগুলো আমাদের বাড়ির গাছের পুঁই শাক, এই বসে বসে নিতে হবে। আর বছরের গাছ পুরাতন ওই আর গাছ। বছরের গাছ আমার ঘরে আছে, ওরকম ডোক সাইডে সেটে টুকুর হচ্ছে, আমরা খাচ্ছি। ওটাই ভালো লাগে বেশি। এক গাদা পুঁই শাক খাওয়াও হজম করা যায় না। আর চারা পুঁই শাক তো ভর্তি। দানা পড়ে না। পুঁই শাক গাছ মানে হওয়াতে কোনো আমার পুঁই শাকের গায়ে কিন্তু মাটি লেগে রয়েছে, ও ধুতে হবে ভালো করে, খুব ভালো করে ধুইতে হবে। কিন্তু এর আর এই গাছ থেকে 4টে বেগুন পেয়েছো? হ্যাঁ, ওই 4টে বেগুনই দিয়ে দেবে বাবা, বেশি লাগে। পুঁই শাকের তো কচি আমরা তো পাতাগুলোই মেন। খাবার লোকটাই 3 জন, নুন তো ওই শাকটা খুব একটা খায় না, তবু দেখি মনের খুব পছন্দ হচ্ছে তোমার এই ছাটি চিংড়ি। ধুই দিয়েও খাবে। বাবা, আমি অনেক দিন পরে আজকে কিনলাম। আমার মাও পছন্দ করে, মুনও পছন্দ করে এই ছাটি চিংড়ি। আমার তো এই কাঁকড়া চিংড়ি মাছ প্রিয়। দুই একজন আছে মানে চিংড়ি টিংড়ি এত পছন্দ করে। আমি একটা সত্যি কথা বলি, আমার কিন্তু অত পছন্দ না চিংড়ি। ও বলি হবে না। কেটে কেটে নেই, তারপরে কেটে কুটে নাও, আবার আবার বাঁশ ফাটাতে হবে। ওইদিকে বাঁশ না ফাটালে একটা হাফ ফালি বাঁশ ফাটানো রয়েছে, সেটা কাল রাত্রে ঘরে তুলে রেখেছিলাম, ওইটা শুকনো। এখন বাঁশ কত দূর কি শুকনো আছে খাটিয়ে রোদ দিতে হবে না, দিলে বুঝতেও আবার পারছি না। রৌদ্রে ইমিডিয়েটলি দিতে হবে, নাহলে রান্না খাওয়া বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, আগামী কাল গ্যাস মানে পাবো, তা সেটাও এখন গাড়ি ঢুকলে তারপরে। আজ ছুটি, কাল ছুটি। আজকের হবে না, কালকে। হ্যাঁ, এই পরিস্থিতি গ্যাস নিয়ে এরকম ভোগান্তি কিন্তু আমার কোনোদিন হয়নি, কোনোদিন হয়নি। কারণ গ্যাসের উপরেই তো আমাদের নির্ভর। ওমা, এইটার ভিতরে এই শাক, পুঁই শাকের পাতা আর কি আলু বেগুন দিয়ে এটা কি চচ্চড়ি করবে? ওই কাঁকড়া, কাঁকড়া দিয়ে? আচ্ছা। এই পাতাগুলো ভালো করে চটকে ধুতে কুচে নিই। হ্যাঁ, কাদা লেগে রয়েছে, কাল বৃষ্টি হয়েছে তো, ভালো করে ধুইতে হবে। ওটা ভালো করে ধুবে অনেক হুম হুম। ধোবে। কেটে দাও, আমি সব ধুয়ে দিই। তো চিংড়ি আর এই যে কাঁকড়া, মাছই কিন্তু ভর্তি হয়ে গেছে। এরম চিংড়ি পুকুরে চাষ করে খাওয়া যেত তো। হবে হবে খুব দুধ নোনতা জলে মাছের স্বাদই সম্পূর্ণ আলাদা, বুঝলে? এই যে আমাদের সরবিরে যেসব ঘেরির মাছ আসে, দুধ নোনতা জলের মাছ, ওখানে পার্শে, ভেটকি, ভাঙন, সব ধরনের চিংড়ি, হরিণা, বাগদা, ছাটি, সব ধরনের কাঁকড়া, সব এইগুলো হচ্ছে এই ফিশারি থেকে আসে, দুধ নোনতা জলের ফিশারি। এই মাছ কাঁকড়া খেতে মানে সামান্যটা দিয়েই সবজি বানালে খাওয়ার স্বাদই আলাদা, তাই না মা? দুধ নোনতা জলে আমার দাদুর বাড়িতে আমরা দেখেছি, আমার দাদুর মোল্লাখালীতে বাড়ি ছিল, তো দাদুর বাড়িতে দেখেছি দাদু নদীর থেকে পাইপে করে জল নিয়ে এসে একটা পুকুরে দিত। দাদুর একটা পুকুর ছিল নোনা জলের, আর একটা পুকুর ছিল মিষ্টি জলের, তাই তো মা? আমরা ছোটবেলার থেকে দেখছি। প্রচুর আউলেট মাছ হতো এই পুকুরে, ইলিশ মাছের মানে মতো। টাটকা জিনিস খেয়ে মারা মানুষ, কিন্তু নদীর মাছ মানে পুরো টাটকা, হ্যাঁ, কোনো স্বাদ দেওয়া না। কাঁকড়াগুলো এবার কেটে নিচ্ছে। আর কাঁকড়াগুলো ঘি দিয়েছে কিরাম লাল ঘি, একদম টকটক করতে। কাঁকড়া দিয়ে কিন্তু মা খুব খুশি। সত্যি কাঁকড়া দেখলে আমার বাবাও খুব খুশি হতো। আমার বাবা এই চিচিঙ্গি দিয়ে ভাজা খেত, উচ্ছে দিয়ে ভাজা খেত। মা কাঁকড়া ধরে তখন কেমন লাগে বলো? মা বাবা ফোন করে বলছে যে বাচ্চা ওখানে কাঁকড়া উঠছে না? আমি বলি হ্যাঁ উঠছে বাবা, তুমি এসো। কিছুটা কিনে পাঠিয়ে দিও, কিলো 2 মতো, এখন উঠছে তো। এই
অতুল একবারে পাঠালে গরমের মধ্যে অসুবিধা হয়ে যাবে। ওদের লোক অনেক তো। কত টাকা? আর কত করে এখন কাঁকড়া? 100 টাকা। 120 টাকা কিলো। ওই তো 240 টাকা কাঁকড়া। মুনমুন এই যে টিউশনি থেকে আসছে। মুনমুন আসো। ব্যাগ ওরকম ভাবে নিয়েছো কেন? ঢুকে যাচ্ছে ব্যাগ। হ্যাঁ আসো। মনের খুব প্রিয় এত বড়। ছাটি চিংড়ি। চিংড়ি দেখেই মন আর হাত না দিয়ে পারলাম না। মুনমুন হাত দিও না। খুব খুশি। এত বড় কখনো খাইনি। না, এর থেকে বড়ও খেয়েছি তুমি? মনে নেই। মনে নেই। পর আসে তো। মনে নেই। ঠ্যাং হয় একটা মোটা মোটা ঠ্যাং, হ্যাঁ, বড় বড় হয়। অনেক বড় হয়। আমি আমি ধরেছিলাম, একটা ঠ্যাং পেয়েছিলাম শুধু কোথায়? পুকুরে, মামার বাড়িতে। মাসিদের পুকুরে। হ্যাঁ, খুব বড় বড় হয়। অনেক বড় ছিল সেটা। ওই মেসো বলেছে মা একটা চিংড়ি ধর দিনি, তা ও সেই এই ঠ্যাং হাতে পড়েছে আর ওই ঠ্যাংটাই ভেঙে চলে এসেছে, চিংড়িটা আর পাইনি। কত খুঁজেছে। ওই পুকুরেও ভালো হয়, ওরা ছেড়েছে দেখছিলাম। অনেক বড় বড়। এগুলো কি সুতোর মতো পুরো। তুমি এবার ভাত বসিয়ে দাও, এক এক করে হতে থাক। ফাটাফুটি হয়ে গেছে মানে এবার জ্বালিয়ে দিলেই হয়ে যাবে না? ভাতটা হতে দেরি হয় তো, সমস্যা তো ওই জায়গায়। ভাতটা তো ফুট খায় অনেক সময়। গলা চিংড়িগুলো এবার কাটিয়ে নিচ্ছি। আমার মন এসে বলতে, ঠামা তুমি মাথাগুলো ফেলে যাচ্ছে না। আমি যে কই মাথা ফেলেছি, তো ওই যে কোনগুলো মাথা, ওই যে লোমগুলো, হয়তো ওইগুলো খায় লাগে, ওই যে মাথা বের করতেলাম। এইবার ওর পেটের নাড়ি বের করবো। ওর পেট কোন জায়গায় আছে খুঁজে নেব। এই যে পেট, এইখান থেকে এই বের করতে আবার চাপা দিলাম। নাড়ি থাকে, ও যে খায় না, ওর খাবার নাড়ি। চিংড়ি মাছ খেতে গেলে এইভাবে পরিষ্কার করে না খেলে এই যে খুব সমস্যা। হ্যাঁ এই নাড়ি বেরিয়ে গেল। না, অনিমাও ওগুলো দেখি খুব সুন্দর করে পরিষ্কার করে। বের করে না আবার ঢাকাতে দিতে হবে, দিলে চিংড়িটা খাতে খুব সুন্দর হবে। এরা মাথায় থাকে, খাবার একটা বলা হয়েছে, বের করে দিলাম। এই যে গ্যাস নেই, মনের খুব সমস্যা হচ্ছে ম্যাগি খেতে। এই কাঠের জালে মনের মা এক্ষুনি ম্যাগি বানিয়ে দিল সকালের খাবার। মুনমুন টিউশনি পড়ে এসেই খাওয়া দাওয়া করছে। মুনমুন প্রচণ্ড গরম কিন্তু। এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছে দেখছি, দুবেলার মতন বড় হাঁড়ি করে বসিয়ে দিয়েছে। ঝড় বৃষ্টির দিন এখন। একেবারে রান্না করে নিলেই ভালো। মা কাটাকুটি হয়ে গেছে? আমার প্রায় কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে। তুমি কটা বাঁশ চালা করে দেবে? করবো। তোমার যতক্ষণ আছে চালাতে লাগো, আমি দিচ্ছি। তারপরে বৃষ্টিতে অনেক কাঠ ছিল কিন্তু সব ভিজে গেছে। ভিজে গেছে। হ্যাঁ, তা কালকে ঝড় বৃষ্টি হলো, আজ তো একটু রোদ্দুর পড়বেই। কালকে সারা রাত বৃষ্টি হয়েছিল। না না, মা কাঁকড়াগুলো সব ছাড়িয়ে খুব সুন্দর লাগছে। ঘি ভর্তি কাঁকড়াগুলোয়। আর এদিকে গলদা চিংড়িগুলো সব কাটা কমপ্লিট হয়ে গেছে। আর এই কাঁকড়াগুলো প্রথমে ডানাগুলো কেটে নিল, তারপরে খোলা ছাড়িয়ে সাইড পরিষ্কার করে ঘি অবস্থায় এইভাবে সব
থালায় সাজিয়ে রাখছে মা। খুব সুন্দর করে সাজাতে হবে, আগে দেখতে ভালো হোক, তারপরে তরকারি ভালো হবে। ঘিও হয়েছে কাঁকড়ায়। হ্যাঁ, ভাতটা বসিয়ে দিয়ে আর রোদে বসা যাচ্ছে না, এখানে বাইরে ভিতরে এসে ঠিক বসে আছে, ভুল লাগুন। কাঠের জালে ভোগ আস্তে আস্তে। হ্যাঁ, হয়েও যাবে, মানে বেশি সময় লাগবে না। তুমি পেঁয়াজ, ready হয়ে রসুন, গেলে হয়ে যাবে। লঙ্কা এগুলো বের করো, সব রেডি করে ফেলো, বুঝলে? পেঁয়াজ রসুনটা কাটলে হয়ে যাবে। হয়ে যাবে, হালকা তরকারি হবে, সব কোনো গুঁড়ো পাক কোনো কিছুই হবে না, বুঝলে? যেটা পাতি কাঁকড়া ঠ্যাং নিয়েছি, বড় ঠ্যাং। এই একটা কাঁকড়া বড় ছিল। হ্যাঁ, চিংড়ি মাছের ঝোল, একটুখানি অল্প একটুখানি আদা, 2-4 রসুন, আর একটু এলাচ, লবঙ্গ, দারচিনি একসঙ্গে বটি দিচ্ছি। দারুণ স্বাদ হবে তোমার চিংড়ি মাছ। অনেকদিন পর শিলে বাটা মশলায় রান্না হবে। আর ওদিকে সব ধরে ধরে নিয়ে গেছে, আমি রান্নাটা চাপিয়ে দেবো। ভাতটা হয়ে গেছে, মা ঘরে রেখে এসছে ভাত। মুনের বাবা এদিকে কাঠ চালা করছে বাইরে, অনেকটা কাঠ চালা হয়ে গেছে। গ্যাস কখন দিয়ে যাবে, কাঠগুলো একেবারে চালা করে রাখলে রান্না করা যাবে। আর সেলা না করলে আবার কখন বৃষ্টি হচ্ছে না, হুম। কখন গ্যাস যাবে তার ঠিক নেই। আসতে খাইলে চোখ করে একটুখানি কিছু করে দিলাম, কিছু খাইয়ে যায়নি তো, আর এসে আর ওর খিদেও লাগিয়েছে খুব জোর। তাড়াতাড়ি করে আবার ম্যাগি করে দিলাম, খেয়ে এখন ড্রয়িং করতে বসেছি। চিংড়ির মধ্যে একটুখানি হলুদ দিয়ে নিলাম, হলুদ আর একটু লবণ। চিংড়ি, মায়ের হাতে চিংড়ি মাছ রান্না আর কাঁকড়া, দারুণ একটা ব্যাপার, সেই স্বাদ। আমার বাচ্চা অনেক কাজ চালা করেছে, অনেক। কাঠ চালা করে একটু পাকার হাওয়ায় বসেছে। এমনিতে শরীরটা ওর খুব একটা ভালো না, তবু রেস্ট তো পায় না, যখন বাড়িতে থাকে একটু জিরানোর চেষ্টা করে। কড়াটা গরম হয়ে গেল তো আমার। চারিদিকে সব ভিজে গেছে তো, কাঠকুটো সব ছড়ানো। এইসব ভিজে কাট দিচ্ছি। ভিজে যেতে পারি। এই যে ছাতাটা টানানো আছে, তাই একটুখানি ছাওয়া আসছে কোনো রকমে, সেই ছাওয়ায় বসে রান্না হচ্ছে। আর একটু হাওয়াও রেখেছে মাঝে মাঝে। প্রচণ্ড গুনশুনি গরম। আমার এই গ্যাসের থেকে কাঠে রান্না করতে ভালো লাগে। কাঠের জালে তাড়াতাড়ি হয়। তাড়াতাড়ি। কিন্তু উনুনটা বড্ড ছোট। এটা পোষাচ্ছে না। ঘুরিয়েছে, এর গলা করতে হতো। আর উনুনটা তখন একটু বড় হতো, এদিকে আর একটু নেড়ে ফিরে আসছে। হ্যাঁ হ্যাঁ। তাও ওরা জানে না, বোঝে না, তাও খাওয়ার মতো করে রেখেছে, যে হঠাৎ করে ঝড় বৃষ্টি হলে যেন দুটো গ্যাস চুরি গেলে রান্না করে খাওয়া যায়, সেই ব্যবস্থাটা করে রেখেছে। এটাই অনেক ভালো। উনুনটা একদম ছোট্ট হয়ে গেছে বলো। একটু পেঁয়াজ কুচি, এর মধ্যে কটা লঙ্কা। মা একটু ঝাল চড়া খেতে ভালোবাসে, কিন্তু এমনিতে কাঁচা ঝাল একটু চড়া দেখা। চিংড়ি মাছ তো। মা এখনো স্নান করনি না? যাচ্ছি, অত চাটনি। ওটা কি দিলে মা? এই যে কাটা মাছ, আদা রসুন সব রকম যে মশলাটা ছিল। হ্যাঁ,
মা একদম অন্যরকম সিস্টেমে রান্না করছে, কিন্তু এর এমন স্বাদ হবে। এখন না খালি কি করে বলবো? এর আগে অনেকবার খেয়েছি তো। এই ভালো বেশ তেল ছেড়ে দিয়েছে মশলা, এইবার এর মধ্যে চিংড়ি দেবে। বেশি মশলা কিন্তু দিচ্ছে না, গরমের মধ্যে হালকা মশলায় রান্না হচ্ছে। হালকা ভালো হ্যাঁ, অল্প করে। এবার একটু জিরে, এই মানে মাই জিরে তো ভালো গুঁড়ো হয় না। ভালো করে শুকনো শুয়ে হয়নি রোদ্দুরে, ওই জন্য ছিবড়ে আছে না। হ্যাঁ, একটু জিরের গুঁড়ো। হ্যাঁ, গুঁড়ো হয়নি, নরম আছে। আবার করে রোদ্দুরে দিলাম, এই যে টানা রোদ্দুরে না দিলে ভালো গুঁড়ো হয় না। রান্নার মতো কিছুটা বেটে নিয়ে আবার রোদ্দুরে দিয়েছি। একটা দারচিনি, যা মশলা পড়েছে মাংস তোমার হার মেনে যাবে না। চিংড়ি মাছ হলে আর কোনো কথা নেই, সবাই পছন্দ করে বাড়ি। মশলাটা পুড়ে উঠলি ঝোল ভালো লাগবে, যা হয়েছে এবার জল দেবে। বেশি কড়ার গায়ে লেগে গিয়ে যদি একটু পুড়ে পুড়ে ওঠে না, তখন আমার ঝোলটা ভালো লাগে। যা হয়েছে এইবার জল দেবে। মাছটা সেদ্ধ হয়ে গেলে কমপ্লিট। ঢাকাটা দিয়ে এইভাবে চাপাতে রাখবো। চিংড়ি মাছটা একটু ঝোল ঝোল হবে, তাই না? হ্যাঁ, ওই ঝোলটা দারুণ স্বাদ লাগে খেতে। ওইদিকে তরকারি রান্না করছে, আমার কটা ধনে পাতা তুলে আনি। এখান থেকে কটা ধনে পাতা তুলে নেব তরকারি দেওয়ার জন্য। দারুণ সেন উঠছে বাগানের টাটকা ধনে পাতা। আমার এই যে ছোট্ট বাগান টবের, এতেই যা সবজি হচ্ছে খেয়ে পাচ্ছি না। এর গন্ধটাই আলাদা। ধনে পাতা এনে দিয়েছি, দেখো। চিংড়ি মাছে দেবে শুধু, না কাঁকড়াই দেবে? না না, শুধু চিংড়ি হবে। ধনে পাতা বাড়ি আসে যখন দেই। হ্যাঁ, গন্ধটা দারুণ বেরোচ্ছে। আমি তো বললাম কমপ্লিট, এই যা দিছি, আবার অনিমা বলতে গাছের ধনে পাতা তুই দেয়া। মরিচ দাওনি তো? হ্যাঁ, মরিচ দেই ও তো এখন না, ধনে পাতা একটু দিয়ে। কাঠকুটো কিন্তু চারিদিকে ছড়ানো, বৃষ্টিতে ভিজে গেছিল। আর মুনের বাবা কেটে কেটে এখন সব চারিদিকে খেলিয়ে রেখেছে রোদ্দুরে। পাতা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম। অনিমা বলতে একটু গোলমরিচ দেওয়া, না না আজকে গোলমরিচ দেওয়া। খাইয়ে দেখো শুধু ধনে পাতার ঝোল কেমন লাগে। তো এবার তরকারিটা নামিয়ে নেবো। ও বলতে সাঁড়াশিতে ধর, আমারও সাঁড়াশিতে ধরতে ভয় লাগে, আমি নেতা নাঙালি পারি না। ধুয়ে নিতে হবে। হ্যাঁ, কড়াই রান্না করে দারুণ সেন উঠছে মা চিংড়ি মাছ দিয়ে। ঢাকা দিয়ে দাও। দারুণ কালারও এসছে, আর সেন্টও খুব সুন্দর। কোনো দুধ ছাড়াই আমরা এইভাবে রান্না বান্না করি, তো খেতে বেশ ভালোই লাগে, বলো মা? এরকম বড় চিংড়ি হলে সবাই দুধ দিয়ে রান্না করে, নারকেল দিয়ে। তো আমাদের অত কিছু দিতে লাগে না, এইভাবেই যেন বেশি স্বাদ লাগে। নেই যখন বাধ্য। রোদ্দুর বসে আছি এখানে আমরা, চোখ টোক জ্বলে যাচ্ছে। কাঁকড়ার তরকারিটা হয়ে গেলেই ঘরে ঢুকে যাবো। কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে দেবো, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে। এইবার এর মধ্যে কাঁকড়াটা দেবো।
একটু জল দেয়, ঘিটা মুখোমুখি শুকিয়ে যায়। এর মধ্যে এবার হলুদ, কাঁকড়ার মধ্যে একটু হলুদ আর লবণ, লবণটা কাঁকড়ার মাপ মতন দিতে হবে, আর তরকারির মাপ মতো পরে দিতে হবে। এটা কি দিচ্ছ? জিরের, এর উপরে এবার শাকগুলো দিয়ে দেবো। কত রকম সবজি পড়েছে এতে, আমরা আজকে জমে যাবে। বেগুন, পটল, ধনে শাক, পুঁই শাক, আলু, কত কি পড়েছে, বর্ণিতে শাক, কাঁকড়াটাও সেট হয়ে যাবে, আর সবজিও লাইন, এবার একটু চাপা দেবো। কি ও বাবা, এখনো হয়নি। আজকে রান্না কোনো জবাব নেই, দুটো তরকারি হচ্ছে একদম মনের মতো। জল দেওয়াও লাগবে না রে, ওই জলে হয়ে যাবে। হয়ে যাবে, ওই জলেই হয়ে যাবে। রসের তরকারি না, হলুদ আর দেওয়া লাগবে না, তবে একটু লবণ দিয়ে দিই। লবণ কম হলে পরে খাওয়া যাবে। পরে খাওয়া যাবে, মুখি এমনি ভালো লাগে। ঠিক আছে, জল দিয়ে সেদ্ধ করা হয়েছে না, জলের জায়গায় কি ঢাকা দেখবো ওইভাবে হয়ে যাবে। নিমো আছে হলে আর জল লাগবে না। না, এই এবার যাই আমি পূজাটা দিয়ে নিই। চচ্চড়িটা রান্না হয়ে গেছে, আর মা গেছে স্নান করতে। মা রান্না করছিল, আমি কিছুটা কাজ করে এলাম গিয়ে। এখন মা গেছে স্নান করতে, তরকারিটা আমি নামিয়ে নেবো। চচ্চড়িটা খাই, দেখি কিরম হয়েছে, তাই তো দারুণ লেগেছে চচ্চড়ি, আমি তো আগে খেয়ে নিলাম, ভালো হয়েছে। আমার খিদে পেয়েছিল খুব জোর। জল পুরোছো এমন, কটা একটু জল পুরে দাও। মন ম্যাগি খেয়েছে, ওই জন্য এখন ভাত খাবে না, পরে খাবে। হ্যাঁ, এর সাথে তরকারি দিয়েই তো খাওয়া হয়ে যাবে। হুম হুম, আমাদের অনেকদিন পর পাটি কাঁকড়া খাচ্ছে। পাটি কাঁকড়া তো ওইরকম হয়, শুধু মাখা মাখা ঝোল করলেও ওতে দারুণ লাগে। হেভি লাগে। হুম, হ্যাঁ, অসাধারণ খেতে। গরমও দিচ্ছে বাইরে। পাখা ছেড়ে দেবো? পাখাটা চালাও দেখি। ব্যাস একটু ঝোল দেই নেবো। ব্যাস ব্যাস। এবার আমি নেই, এই থেকে একটা মাংসের মতো সেন হচ্ছে। হ্যাঁ মাংস মাংস সেম ঝোল না, না না, যে তরকারি এমন শুকনো খাইতে হেভি। হেভি লেগেছে। চিংড়ি মাছ হলে আর কোনো কথা নেই না। মন তো এখন খাবে না, আমরা 2 মাপে খাচ্ছি, বাসাও খেয়ে উঠে। তো আজকে রাঁধা খাওয়া পর্বটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে, আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। নমস্কার।